है जो आपको ट्रेन लेके जाना पड़ता है टाटा नगर एक्सीलेंट जगह है जहाँ से फिर आपको गाड़ी लेके अंदर जाना पड़ता है कुछ 2.5-3 घंटे, तब जाके आपको पुरुलिया आता है जहाँ पे मैंने वहाँ पे शॉपिंग किया है। इसको सिर्फ वहाँ के लोगों को काम दिया, उनके घर चावल आटा दाल दूध आया बस। ये मेरा आइडिया शॉपिंग है। मैं किधर गया ऐसे केमिस्ट की दुकान में कॉटन का पैकेट ले लिया, वाइप्स ले लिए, कुछ तो लो मतलब होता है मेरे बहुत से डायलॉग मारा इसके लिए कि बिकॉज़ इसको आदत है खरीदने की, तो वो बोलता है कि कौन सा वाला पैकेट मुझे बता, बड़ा वाला। मैं छोटा वाला भी मेरे से worst है। She buys things because she doesn't buy things because she want, she buys things because she can। নমস্কার, নমস্তে, আমার নাম অরুণিমা। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। বেসিক্যালি আই এম ফ্রম পুরুলিয়া। এতক্ষণ যে ভিডিও ক্লিপটা আপনারা দেখছিলেন সেটা একটা টক শো বা একটা পডকাস্টের একটা ক্লিপ, যেখানে ভারতী সিং এবং তার হাজব্যান্ড রয়েছেন এবং তার অপোজিটে রয়েছে আমাদের ভীষণ শ্রদ্ধেয় স্যার রেমো ডিসুজা এবং তার সাথে তার ওয়াইফ। এবার পডকাস্টের ওই পুরো একটা 1 ঘন্টার ক্লিপ ছিল, সেই 47 সেকেন্ডস একটা টপিক হয়েছিল, যেখানে টপিকটা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথা থেকে শপিং করেন, আপ লোক কাহা সে শপিং কিয়ে হ্যাঁ। তো ওনারা খুব ভালোভাবে এক্সপ্লেন করছেন অ্যাবাউট পুরুলিয়া সম্পর্কে। সেই ক্লিপটাই আপনারা এতক্ষণ দেখলেন। আমার এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলার আছে, যে জন্য এই ভিডিওটা করা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ করছি এবং তারপর পুরুলিয়াবাসী সিদ্ধান্ত নেবে যে এটার পর কি করা উচিত। আমি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। পয়েন্ট নাম্বার 1, ভিডিওটা শুরু হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোথা থেকে শপিং করছেন। উনি বলছেন যে এরমভাবে একটা উত্তর দিয়ে, মানে অনেকটা ভাবনা চিন্তা করে, পুরুলিয়া। দেন সেখানে একটা অপোজিট সাইড থেকে মানে রেমো স্যারের ওয়াইফ বলে ওঠেন যে সেটা নাকি নকসাল এরিয়া। প্রথম কথা হচ্ছে যে পুরুলিয়া শুধুমাত্র নকসাল এরিয়া নয়, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম অনেক জায়গায় নকশাল হতো। তখনকার দিনে 90s থেকেও আগে শুরু হয়েছিল নকশাল। আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নকশাল হয়েছিল সেটা বললে ভীষণ রকম ভুল হয়ে যাবে। আসল কিন্তু নকশাল সেটা শুরু হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড, তারপর বিহার, প্রত্যেকটা অনেক ডিফারেন্ট জায়গায় রয়েছে। তাই সেই জায়গাটা শুধুমাত্র পুরুলিয়া হিসেবে হাইলাইট করলে ভীষণ রকমভাবে ভুল হবে না। জিনিস এখানে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নকশাল জিনিসটা কি। নকশাল হতো তখনকার দিনে, আজ থেকে প্রায় অনেক বছর আগের থেকে শুরু হয়েছিল নকশাল। এবং তারা যে জিনিসটা নিয়ে বিদ্রোহ করতো বা যে জিনিসটার সাথে তারা যুদ্ধটা চালিয়ে যেত, সেটা হচ্ছে দে কল ফর রেভলিউশন। একটা বিশেষ ধরনের একটা দাবি ছিল, সেটা হচ্ছে জমি, জায়গা, জল, খনিজ সম্পদ, বন, এগুলো নিয়ে। এবং সেটা সাধারণত দরিদ্র মানুষদের উপকারের জন্যই নকশালটা করা হয়েছিল। এটাতে খারাপ কিচ্ছু নেই। আগেকার দিনের প্রচুর মানুষ নকশাল করতো। আমি যদি ভুল না হয় তাহলে মোস্ট প্রবাবলি 1967 নকশাল শুরু হয়। সেটা আগে পরে হতেই পারে, আমি এতটা ক্লিয়ার নই। কিন্তু এখানে যেভাবে এক্সপ্লেন করা হচ্ছে নকশাল মানেই বিরাট একটা অদ্ভুত রকমের একটা জিনিস, সেটা কিন্তু নয়। এবার আসা যাক মেন টপিকে। ভারতীর হাজব্যান্ড বলে ওঠেন যে আপ লোক কাহা সে শপিং কিয়ে হ্যাঁ, ব্র্যান্ড কাহা, ক্যা পছন্দ হয়, এই সমস্ত উনি বলে ওঠেন পুরুলিয়া। দিয়ে পর ওনার হাজব্যান্ডের মানে ভারতীর এক ধরনের অদ্ভুত রকমের রিয়াকশন, ও কাহা পে হ্যাঁ। আনসারে ছিল এটা, ইয়ে হ্যাঁ এক জায়গা, পুরুলিয়া होता है एक जगह वेस्ट बेंगल के बहुत ही अंदर। এখানে আমি একটা ছোট্ট ভুল আছে আপনাদের, সেই ভুলটা আমি একটু রেকটিফাই করার জন্য বলছি। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সমস্ত জায়গা থাকে, সেটা পুরুলিয়া বলে একা নয়। বাকি জেলাগুলো মানে বাকি সব डिस्ट्रिक्ट की वेस्ट बंगाल से बाहर थोड़ी ना होता है, वो सभी वेस्ट बंगाल के अंदर ही होता है। पुरुलियार तारा रूट বলছেন टाटानगर से 2.5 घंटा लगता है, गाड़ी लेना पड़ता है। এখানে আরও একটা ব্লান্ডার ভুল আপনাদের। मैं बोली कैलकाटा का नाम तो आप लोग सुने होंगे, हाँ क्यों नहीं सुने होंगे, क्योंकि मोस्ट इम्पॉर्टेंटली वेस्ट बंगाल मतलब आप लोगों का लैंग्वेज में बंगाल का वो कैपिटल है, इसीलिए कलकातार नाम तो अनेकेई শুনেছেন হবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা থেকে পুরুলিয়া আসার বা পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার ডিরেক্ট ট্রেন আছে। তার জন্য টাটানগর থেকে 2-3 ঘন্টা কিন্তু গাড়ি করতে হবে না। এতটাও ইন্টেরিয়র নয়, তখনও ছিল, এখনও আছে। ট্রেন আছে, প্রচুর ট্রেন আছে, অজস্র ট্রেন আছে। এবার আরও একটা কথা বলি যেটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রেমো স্যার জানাচ্ছেন এই ভিডিও ক্লিপে যে তিনি নাকি শুটিংয়ের পারপাসে পুরুলিয়া এসেছিলেন।
এবার আমি একটা কথা বলি, উনি তো নাচের মানে নৃত্যশিল্পের জগতের সাথে যুক্ত, মানে নাচের সাথে যুক্ত, তার এটা জানা কথা। মানে ইন্টারভিউটা তো রিসেন্ট হয়েছে, তখন তো আর হয়নি, হয়তো তখন জানতেন না, বাট এখন তো জানেন নিশ্চয়ই, জানাটা উচিত বলে আমার মনে হয়। পুরুলিয়ার একটা খুব ফেমাস ডান্স ফর্ম, সেটা হচ্ছে ছৌ নাচ, উইচ ইজ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এ ডান্স ফর্ম উইচ ইজ ক্লেমড বাই ইউনেস্কো। সেটা ওনার জানা উচিত ছিল অন্তত এই ইন্টারভিউ বলার আগে, আদারওয়াইজ যিনি এডিটর ছিলেন তার এটা কেটে দেওয়া উচিত ছিল। কারণ এইভাবে প্রত্যেকটা জায়গায় পুরুলিয়াকে হিউমিলিয়েট করা বা পুরুলিয়াকে নিয়ে ট্রোল করার কোনো মানেই হয় না। কারণ পুরুলিয়াবাসী, আমার মনে হয় না পুরুলিয়াটা এতটা ইন্টেরিয়র, আমরা এখানে পুরুলিয়ার মানুষজন পাতা বা জঙ্গলে ঘুরে বেড়াই না, পাতা পরেও ঘুরে বেড়াই না, মানে অদ্ভুত রকমের এক ধরনের ধারণা রয়েছে পুরুলিয়াকে নিয়ে। কেন? এবার আসা যাক ভারতীর। হ্যাঁ, খুব ভালো একটা মানে আমরা কম বেশি অনেকেই চিনি তাকে, হাস্য কৌতুক জগতের একজন মানে বেশ ভালো নাম করা একজন নায়িকা বলতেই পারি আমরা। কিন্তু উনি রেমো স্যারের থেকে আনসারটা জানার পর উনি যেভাবে রিয়াক্ট করলেন যে ও আচ্ছা তব লোগোं को काम मिल गया होगा उस वजह से, এরকম কিছু একটা বলে উনি শুরু করলেন যে মানে ওনার বলার ইন্টেনশনটা এটা ছিল যে উনি শুটিং করার পারপাসে এসে জামা কাপড় কিনে সেই টাকাটা দিয়ে মানুষজন আটা, ডাল, চাল, দুধ কিনেছে। আপনারা এসছেন, শুটিং করেছেন, জিনিসপত্র কিনেছেন, তবে কি আমরা খেতে পেয়েছি? তাছাড়া নাহলে আমরা না খেয়ে থাকতাম? আপনারা এসে খাওয়ার জোগাড় করে দিতেন? তাহলে তো মানুষ দিনে দিনে থরে থরে মরে যেত। এটা কী ধরনের ধারণা আপনাদের? তো যে ছোট ছোট জায়গায় মানুষদেরকে ট্রোল করব। প্রথমে ট্রোল করার জন্য একটা মানে একটা আর্ট লাগে, একটা মানে মানুষজন কথা বলার আগে না একটু ভাবনা চিন্তা করে, অন্তত এই ব্যাপারে একটু রিসার্চ করে তারপর এই টপিক নিয়ে একটু ফান, এনজয়মেন্ট বা যেটাই হোক না কেন, আপনাদের গসিপ বা যেটাই হোক আপনাদের আলোচনার বিষয়, সেটা করা উচিত ছিল। আদারওয়াইজ সত্যি সত্যি এইভাবে একটা পার্টিকুলার একটা কমিউনিটিকে নিয়ে, মানে মোস্ট ইম্পর্টেন্টলি পুরুলিয়াবাসীকে নিয়ে এইভাবে ট্রোল করার কোনো মানে নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। Now most importantly, Purulia is not only famous for her beauty but also famous for everything: culture, beliefs, customs, nature, beauty, pujas, khawa dawa, everything, and most importantly shopping. So guys, do research after you making fun of it. কারণ পুরুলিয়াকে নিয়ে এই ধরনের ট্রোল করলে পুরুলিয়াবাসী চুপচাপ বসে থাকবে না। হ্যাঁ, এখানে পুরুলিয়ায় অনেক ইন্টেরিয়র জায়গা আছে, আপনারা মেন টাউন থেকে অনেকটা দূরে চলে যাবেন তো সত্যিই পুরুলিয়ায় প্রচুর প্রচুর ইন্টেরিয়র জায়গা আছে। তার মানে এটা নয় যে তারা আপনারা শুটিং করতে এসছেন, আপনাদের টাকায় তবে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এই কমেন্টটা, এই স্টেটমেন্টটা আপনার ভীষণ রকমের ভুল। সব শেষে আমি একটা কথাই বলতে চাই যে পুরুলিয়ার মানুষজন পাতা পরেও ঘুরে বেড়ায় না, জঙ্গলেও বসে থাকে না, পাহাড়ের ওপরেও বসে থাকে না, এবং গাছের পিছনে লুকিয়েও থাকে না মাওবাদী বা নকশাল হয়ে। ঠিক আছে, আপনার আমার মতন সবাই থাকে। আমি নিজেও পুরুলিয়ায়, এবং আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না আপনাদের যে আমি জঙ্গল থেকে উঠে এসেছি। তাই আপনি যেভাবে কথাটা রিপ্রেজেন্ট করেছেন সেটা সত্যিই পুরুলিয়াবাসীর কাছে যথেষ্ট লজ্জাকর জিনিস। এবং এই ভিডিওটার পর আমি আমার ভিউয়ার্সদেরকেই ডিসাইড করতে দেবো যে তারা কি করবে, তাদের কি মন্তব্য। আমার আর সত্যি কোনো মন্তব্য নেই। তবে কাউকে ছোট করবেন না, নট অনলি পুরুলিয়া, কোনো জায়গাকেই ছোট করবেন না। হ্যাঁ, আপনি নাই জানতে পারেন, আপনি দিল্লি, মুম্বাই, হোয়াটএভার যেখানেই থাকুন না কেন, আপনি পুরুলিয়ার কথা নাই জানতে পারেন, তার মানে এটা নয় যে পুরুলিয়াটা এক্সিস্ট করে না। আপনার স্টেটমেন্টে এটা ছিল যে পুরুলিয়াটা মানে টোটালি পৃথিবীর থেকে বাইরে। पीछे नहीं है, पीछे तो आप लोग हैं कि आप लोगों को पता नहीं है, मालूम आप लोगों को होना चाहिए था। ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেকটা ধন্যবাদ। এরপর আমার আর এই বিষয় নিয়ে কিছু বলার নেই, এবং এটার পর আমার এই ভিডিওটা করার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি টোটালি সব ডিসিশনটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে অনেক কিছুই, যেটা ঘটে সোশ্যাল মিডিয়ায় সেটা তুরন্ত ভাইরাল হয়ে যায় বা তুরন্ত একটা হাইলাইটেড হয়ে যায়। এবার এই টপিকটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আপনারাই বুঝবেন এবং আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এভাবেই বসে বসে দিনের পর দিন মানুষের অপমান শুনবেন নাকি সত্যিই গর্জে উঠবেন, সেটা আপনাদের উপর। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে।